ইতিহাস, ঐতিহ্য আর সাহসিকতার নাম মুরাদনগর। এই জনপদের নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও দুটি গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে। জনশ্রুতি অনুযায়ী মুঘল সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র যুবরাজ মুরাদ একসময় এই অঞ্চলে এসেছিলেন। তার নামানুসারেই স্থানটির নাম হয় মুরাদনগর। অন্যদিকে কেউ কেউ বলেন ব্রিটিশ শাসনামলে এখানে রাজস্ব সংগ্রাহক হিসেবে কর্মরত ছিলেন মীর মুরাদ আলী। তার নাম থেকেই এসেছে মুরাদনগরের নাম। ঠিক কোন গল্পটি সত্য তা হয়তো সময়ের ধুলায় চাপা পড়ে গেছে, কিন্তু ইতিহাসের পাতায় গোমতী নদীর তীরে এই জনপদের পরিচয় আজও উজ্জ্বল। ৩৪০.৭৩ বর্গ কিলোমিটার আয়তনের মুরাদনগর কুমিল্লা জেলার সবচেয়ে বড় উপজেলা। ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই জনপদ শুধু আয়তনে নয়, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃতি সন্তানের সংখ্যাতেও অনন্য। ১৮৫৮ সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে মুরাদনগর। তখন এর নাম ছিল থোল্লা। ১৮৭৮ সালে নাম পরিবর্তন করে রাখা হয় মুরাদনগর। এই জনপদেই কবিগুরু কাজী নজরুল ইসলাম তার রচনায় তুলে এনেছেন গোমতী নদীর প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের জীবনচিত্র। উপল নুড়ি কাঁকন চুড়ি বাজে বাজ গোমতী নদীর জলে। গোমতী নদীর তীরে অবস্থিত এই উপজেলায় রয়েছে বিখ্যাত অনেক বিদ্যাপীঠ, রয়েছে আধুনিক মানের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনশ্রুতি আছে এই উপজেলার জিলাপি ও ধনিরামপুরের মাঠা স্বাদে অনন্য ও দেশ বিখ্যাত। এই মাটিতে জন্ম নিয়েছেন বহু জ্ঞানী, কৃতি ও সম্মানিত ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন নরেন্দ্রনাথ দত্ত, ভারতীয় চিকিৎসক ও শিল্পপতি; কামিনী কুমার দত্ত, পাকিস্তান গণপরিষদের সদস্য ও সাবেক আইন ও স্বাস্থ্যমন্ত্রী; মিজানুর রহমান আজহারি, জনপ্রিয় ইসলামী বক্তা ও লেখক; ফরিদ উদ্দিন খাঁ, সাহিত্যিক, শিক্ষাবিদ ও প্রকাশক; নার্গিস আশার খানম, কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী; আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা; গোলাম কিবরিয়া, সাবেক অর্থসচিব; ওয়ালি আহমেদ, সাবেক রাজনীতিক; ইউসুফ আবদুল্লাহ হারুন, শিল্পপতি, FBCCIর সাবেক সভাপতি ও রাজনীতিবিদ; ফরিদারৌফ আশা, MP, রাজনীতিক; কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাবেক ধর্ম উপমন্ত্রী ও সংসদ সদস্য; মোহাম্মদ আবুল হাশেম, মুক্তিযুদ্ধ সংগঠক ও প্রাক্তন রাজনীতিবিদ; রফিকুল ইসলাম মিয়া, সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য; জাহাঙ্গীর আলম সরকার, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা ৩; খালেদ মুহিউদ্দিন, সাংবাদিক ও লেখক। এই জনপদ শুধু মানুষে নয়, প্রকৃতিতেও সমৃদ্ধ। ত্রিপুরা, আসাম ও মেঘালয় থেকে নেমে আসা পানিতে প্রতি বছর হাজার হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। তবুও এই অঞ্চল আত্মবিশ্বাস, ঐতিহ্য আর সংগ্রামের অনন্য নজির হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।